যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ নতুন একটা ভিডিও, যে ভিডিওতে আপনাদের ট্রি ডায়াগ্রাম সম্পর্কে আমি একটু বোঝাবো। ক্লাস 6 এর মৌলিক উৎপাদকের গল্প, যেটা 41 পৃষ্ঠায় আছে। 41 পৃষ্ঠার ট্রি ডায়াগ্রাম। এই ট্রি ডায়াগ্রামটা অনেক সোজা, শুধু আপনারা একটু খেয়াল করবেন। আমি কথা না বাড়িয়ে সরাসরি অঙ্কে চলে যাচ্ছি। ট্রি ডায়াগ্রাম আমি প্রথমে দেখাচ্ছি যে কোনো একটা সংখ্যা দিয়ে। এই যে ধরেন আমাদের ট্রি ডায়াগ্রামটা, ধরেন আমি এখানে 30টা নিলাম, 30। এখন এই 30কে প্রথমে ভাঙাবো, একটু খেয়াল করবেন। 30কে ভাঙাবো কিভাবে? ভাগ দিব, অর্থাৎ 1 দিয়ে তো সবকিছু ভাগ দেওয়া যায়, কিন্তু এরপর কি দেবো? 2 দিয়ে ভাগ দেবো 30কে। 15 দুগুণে কত হয়? 30। দেখেন বন্ধুরা, আমরা কিন্তু 2 দিয়ে ভাগ দিচ্ছি, 15 হয়েছে। একটু খেয়াল করবেন। আমি এই ট্রি ডায়াগ্রাম শুরু করলাম, এই 2 এর এখানে আমি একটা গোল দিয়ে দিলাম। 2 এর এখানে আমি গোল দিছি, কেননা 2 কে আর ভাঙানো যায় না, কিন্তু কাকে ভাঙানো যায়? 15 কে ভাঙা যায়। তার মানে 15 আমি চতুর্ভুজের ভিতরে রাখলাম। এইবার খেয়াল করেন, এই 15 কে আমি আবার ভাগ দিব। আবার প্রথমে 2 দিয়ে ভাগ দেওয়ার চেষ্টা করব, আবার 3 দিয়ে ভাগ দেওয়ার চেষ্টা করব। কিন্তু এর আগে আপনারা যারা ক্লাস 6 এ দেখেছেন যে এর আগে কিছু কিছু সংখ্যা আছে যেগুলো যদি প্রথমে 5 থাকে বা 3 থাকে, সেটা 3 বা 5 দ্বারা ভাগ যায়। তারপরে 2, 4, 8, 0 এগুলো থাকলে পারে 2 দ্বারা ভাগ যায়। এই ধরনের আপনারা হয়তো অবশ্যই পড়েছেন। তাহলে যেহেতু 5 মাথায় রাখবো, সেটা 3 দ্বারা কি 5 দ্বারা ভাগ যাবে, তাহলে 3 দ্বারা ভাগ দিয়ে সেই দেখবো আমি। 3 দিয়ে ভাগ দিলে 3 পাঁচা কত হয়? 15। তার মানে কত আসতেছে দেখেন, 3 এবং 5। এই 3 এবং 5 এটাকে কিন্তু আর ভাঙানো যাচ্ছে না, তার মানে এটাকে আমি গোল দিয়ে দেবো 3 এবং 5। 3 এবং 5, এই যে হচ্ছে আমার, দেখেন ট্রি ডায়াগ্রামটা হয়ে গেল। এবার যদি বলা হয় যে আমাকে আরেকটা করতে, অর্থাৎ আরেকটা আমি করব ট্রি ডায়াগ্রামে। ধরেন এখানে আছে 28, 28টা আছে। তাহলে বন্ধুরা আপনারা অবশ্যই এটা বুঝতে পারবেন, একদম ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন যে এই 28 কে ভাগ দেবো আমি, 2 দিয়ে ভাগ দেবো। দেখেন 14 দুগুণে কত? 28। 2 দিয়ে 28 কে যদি আমি ভাগ দিই, 14 দুগুণে কত হয়? 28। তার মানে এই 2টাকে কিন্তু আপনি আর ভাগ দিতে পারতেছেন না। 2টা আছে গোলের ভিতরে রাখলাম এবং বাকিটা আমি সুন্দর করে চতুর্ভুজ এঁকে দিলাম। এটা হচ্ছে 14। এবার খেয়াল করেন, আমি 14টাকে চতুর্ভুজ কেন রাখলাম? এর আগে তো দেখাইছি বা বুঝাইছি আপনাদের। 14টাকে আবার ভাঙানো যায়, অর্থাৎ 2 দিয়ে আবার যদি ভাগ দিই, 7 দুগুণে কত হচ্ছে? 14। এবার 2 এবং 7 এই দুটোকে কিন্তু আর ভাঙানো যায় না, তার মানে এটা আমি কি এসে রাখছি? বৃত্ততে রাখছি। এখন যদি আমাকে বলা হয় যে 30 ও 28 এর লসাগু বের করেন, 30 ও 28 এর লসাগু, তাহলে লসাগু বের করতে হলে আপনারা সবাই জানেন লসাগু মানে কি? যেটা কমন, আনকমন সবই নিতে হবে। লসাগুটা কমন যেগুলো গোল আছে, আমরা শুধু সেইগুলোর দিকে তাকাবো। দেখেন এখানে একটা 2 আছে, এখানে একটা 2 আছে, তাহলে একটা 2 নিব। এখানে 3 আছে, এখানে কিন্তু 3 নেই, তাহলে 3 ও নিতে হবে আমার। এখানে 5 আছে, এখানে 5 নেই, তাহলে 5 ও নিতে হবে। এইখানে এক্সট্রা একটা 2 আছে, তার মানে ওই 2 ও এক্সট্রা নিতে হবে। বাকি আছে 7, সেটাও নিতে হবে। এরপরে আমাদের গুণের পালা। 3 দুগুণে 6, 5 7 30, 30 দুগুণে 60। আর 60 দিয়ে 7 কে আমি যদি ভাগ গুণ দেই, তাহলে পারে 6 7 কত? 42, 420। অর্থাৎ আমার লসাগু 420 আসে। কিন্তু যদি আমাকে গসাগু করতে বলে, তাহলে মাথায় রাখবেন, কি করতে বললে? গসাগু। গসাগু করতে বললে অবশ্যই অবশ্যই আপনাকে শুধু কমন গুলা নিতে হবে। তাহলে গোলগুলোর ভিতরে আমি তাকাবো, দেখেন এইখানে একটা 2 আছে, এখানে একটা 2 আছে, কিন্তু আর কোথাও এইখানে 2 আছে, এখানে কিন্তু 2 নেই। এখানে 3 আছে, এখানে 3 নেই, এখানে 5 আছে, এখানে 5 নেই, এখানে 7 আছে, এখানে 7 নেই। তার মানে একটাই কমন পাচ্ছি। তার মানে যদি গসাগু করতে বলে আমাকে, শুধু গসাগু করতে বলে, এই দুইটা সংখ্যার গসাগু শুধু কি হবে? 2, শুধু 2। গসাগুর সময় শুধু কমনটা নিতে হবে, আর লসাগুর সময়টা আনকমন, কমন সবই নিতে হবে। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন। তো ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।